বন্ধুরা সিটেট পরীক্ষার যে বাংলা ক্লাস চলছে দেখতে পাচ্ছেন। তো আমাদের টার্গেট হচ্ছে 30/30, অর্থাৎ কি আপনারা 30-এর মধ্যে যাতে 30 পেতে পারেন এই টার্গেট রাখছি। এবং এই টার্গেটে আমরা প্রতিদিন আপনাদের জন্য ক্লাস দিচ্ছি, এমসিকিউ সিরিজ দিচ্ছি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন দিচ্ছি, ঠিক আছে। তো আজকে আমরা আরেকটা এমসিকিউ সিরিজ নিয়ে আসলাম। এই এমসিকিউ সিরিজে টোটাল 50টা ক্লাস থাকবে, আর টোটাল 50টা এমসিকিউ থাকবে। ক্লাসটা একটু দীর্ঘ ক্লাস হবে, সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন, ঠিক আছে ভাই, যাতে করে কোনো কনফিউশন না থাকে। তো লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যান, যাতে করে সবাই কারেক্ট আনসার আমাদের সঙ্গে সঙ্গে করতে পারেন, ঠিক আছে ভাই। এবং এই ধরনের আরও ক্লাস পেতে, পিডিএফ পেতে, মক টেস্ট পেতে আমাদের অফিসিয়াল গ্রুপে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যান, ঠিক আছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের প্রথম প্রশ্ন। দেখুন প্রথম প্রশ্নের কারেক্ট আনসার কী হতে পারে? প্রথম প্রশ্নের কারেক্ট আনসার তাড়াতাড়ি কমেন্ট করুন। ভাষা কথাটির মূল অর্থ কী? দেখুন এটা কোয়েশ্চন লেভেলটা, কোয়েশ্চনের যেটা লেভেল সেটা আমরা ইজি টু ডিফিকাল্ট করছি। আজকের যেটা সেট, আজকের সেটে টোটাল আমাদের 50টা কোয়েশ্চন থাকছে। এখানে প্রথমে আমরা ভেরি ইজি, অর্থাৎ খুব সহজ সহজ প্রশ্ন কিছুটা দেখব, তারপর আমরা ডিফিকাল্টিস কোয়েশ্চন দিকে যাব, কিছুটা কঠিন প্রশ্নের দিকে আমরা যাচ্ছি। তো আপনারা প্রথম প্রশ্নেই দেখেই ভাববেন না যে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে না স্যার। আছে সব ধরনের মশলা আছে, সাথে থাকুন ভাই। তো দেখুন ভাষা কথাটির মূল অর্থ কী? মনের ভাবকে প্রকাশ করা, মনের ভাবগুলিকে লিখে ফেলা, মনের ভাবকে অন্যের সঙ্গে বিনিময় করা, এগুলির কোনোটি নয়, ঠিক আছে। তো কারেক্ট আনসার এখানে কি হবে? এখানে কারেক্ট আনসার হচ্ছে মনের ভাবকে প্রকাশ করা। তো দেখুন মনের ভাবকে প্রকাশ আমরা যে কোনোভাবে করতে পারি, লিখেও প্রকাশ করতে পারি, অন্যের সঙ্গে কথা বলে বিনিময় করে আমরা প্রকাশ করতে পারি, ঠিক আছে না। ডাইরেক্ট প্রকাশ করে দিয়েছে, সেই হেতু এই দুটো অপশন আমাদের কাজে লাগছে না। ডাইরেক্ট মনের ভাবকে প্রকাশ করা ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, ব্যাকরণ কি? ওয়াও, চলে আসলো ভাই ইন্টারেস্টিং কোয়েশ্চন। ভাবের শারীরিক প্রতিরূপ, ভাষার শারীরিক গঠনকে বিশ্লেষণ করা, ভাবের শারীরিক গঠনকে বিশ্লেষণ করা। প্রথম দুইটা ঠিক, অর্থাৎ কি এ এবং বি সঠিক। অপশন নাম্বার ডি বলেছে প্রথম দুইটা ঠিক, বা তার মানে এ এবং বি দুটাই যদি ঠিক হয় তাহলে অপশন নাম্বার ডি কারেক্ট আনসার হবে। তো এবারে বলুন দেখি কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 2, ব্যাকরণ কি? হোয়াট ইজ গ্রামার? আপনারা খুবই তাড়াতাড়ি কমেন্ট করবেন ভাই। ব্যাকরণ হলো, আচ্ছা ব্যাকরণটা কিসের ব্যাকরণ হয়? মানুষের শরীরের কোনো ব্যাকরণ হয় না, সেটা আমাদের শরীরে যেভাবে আমরা নানা অলংকার, দেখুন অলংকার লাগিয়ে, একটা কথা জেনে রাখুন, আমরা বাংলা ক্লাসে অন্য একটা ক্লাসে বলেছিলাম যে যদি আপনি বিশেষ করে যদি অলংকার যদি লাগান, তাহলে অলংকার লাগালে, বেশি করে অলংকার লাগাইলে কি হয়? সৌন্দর্য বৃদ্ধি পায়, ঠিক আছে। যত বেশি অলংকার নারী দেহে লাগবে বা পুরুষ দেহে লাগবে, বিশেষ করে নারীদের, মহিলারা বা মেয়েরা যত বেশি অলংকার পরবে তাদেরকে দেখতে তত বেশি সুন্দর লাগবে, আকর্ষণীয় লাগবে, ঠিক আছে। সেম টু সেম যদি আমরা বাংলা ভাষার ক্ষেত্রেও যদি আমরা অলংকার যদি লাগাই, তো যখন আমরা অলংকার লাগাবো তখন কিন্তু বাংলা ভাষাটাও কিন্তু অনেক সুন্দর হবে। তো যে ভাষার যেটা অলংকার আমরা লাগাবো, তো অলংকারটা কি? অলংকার হচ্ছে ব্যাকরণের একটা রূপ, ঠিক আছে। তো ব্যাকরণ কি? ভাষার শারীরিক গঠনকে বিশ্লেষণ করা ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। সাহিত্যের ভিত্তিকে যদি মজবুত করতে হয় তাহলে ভাষার কোন বিষয়টিকে গুরুত্ব দিতে হবে? দেখুন গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসলাম। সাহিত্যের যেটা ভিত্তি আছে, ভিত্তিটাকে যদি আমরা পাকা করতে চাই, মানে মজবুত করতে চাই, তাহলে ভাষার কোন বিষয়টিকে আমাদের গুরুত্ব দিতে হবে? ব্যাকরণের বিষয়গুলিকে জানতে হবে, সঠিকভাবে ভাষাটিকে জানতে হবে, ভাষার মূল সূত্রগুলিকে জানতে হবে, নাকি ভাষার আসল রূপটিকে গ্রহণ করতে হবে? কোয়েশ্চন নম্বর 3 কারেক্ট আনসার কী হবে ভাই? বড়িয়া কোয়েশ্চন, দেখুন শানদার কোয়েশ্চন। কোয়েশ্চন নম্বর 3 কারেক্ট আনসার কী হবে? সাহিত্যের ভিত্তিকে যদি আমরা মজবুত করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি। ভাষার আসল রূপ কি রয়েছে, সেই ভাষার আসল রূপটাকে গ্রহণ করতে হবে। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন, বাংলা ভাষায় প্রথম ব্যাকরণের ক্ষেত্রে, ব্যাকরণ রচনার ক্ষেত্রে এর নাম স্মরণ করতেই হয়। অর্থাৎ এই প্রশ্ন আমরা আগের ক্লাসে বলেছিলাম যে বাংলা ভাষায় সর্বপ্রথম ব্যাকরণ কে রচনা করেছিলেন, ঠিক আছে। বাংলা ভাষায় প্রথম কে ব্যাকরণ রচনা করেছিলেন?
বা বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনার ক্ষেত্রে কার নাম আমাদের স্মরণ করতেই হয়? কারেক্ট আনসার কী হবে? যদি মনে থাকে তো বলুন, তাড়াতাড়ি বলুন ভাই। কোয়েশ্চেন নাম্বার 4, এটা কারেক্ট আনসার হবে ম্যানুয়েল দি এস সম্পসাও। ঠিক আছে, ম্যানুয়েল দ্য এস সম্পসাও একজন বিখ্যাত লেখক, যিনি প্রথমেই অনুধাবন করেছিলেন যে বাংলা ভাষার একটা ব্যাকরণ দরকার। তিনি বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেছিলেন। ঠিক আছে, বাঙালিদের মধ্যে ইনি প্রথম যিনি ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ লিখেন। ওয়াও ভাই, ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রেখেছিলেন কোন বাঙালি? কি ধরনের প্রশ্ন ভাই! দেখুন, ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ লিখেছিলেন কোন বাঙালি? যোগেশচন্দ্র বিদ্যানিধি, সুকুমার সেন, রাজা রামমোহন রায়, শ্যামাপদ চক্রবর্তী। তো এটা কারেক্ট আনসার, জানা না থাকলে জেনে যাবেন, রাজা রামমোহন রায় ইজ দ্য রাইট আনসার। ব্যাকরণ শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? কোয়েশ্চন নাম্বার 6, ব্যাকরণ শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? যে কোনো ভাষা শুনে বুঝতে পারা, শুদ্ধভাবে বলতে পারা, পড়ে বুঝতে পারা, না উপরের সবগুলি? কোয়েশ্চন নাম্বার 6 কারেক্ট আনসার কোনটি হবে? ব্যাকরণ শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? এটার কারেক্ট আনসার কি হতে পারে? তো দেখুন, ব্যাকরণ শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে একটা শিশু যেন ভালো করে বলতে পারে, ভালো করে পড়তে পারে, ঠিক আছে, আর যে কোনো ভাষা ভালো করে বুঝতে পারে। সুতরাং উপরের সবগুলি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, যারা অপশন নাম্বার ডি দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের। ব্যাকরণ শিক্ষার প্রয়োজনীয়তা হলো, ওয়াও, আরেক शानदार सवाल। सवाल नंबर 7 दोस्तों क्या हो जाएगा? आप लोग कमेंट कीजिए दोस्तों। व्याकरण शिक्षार प्रयोजनीयता की? क्वेश्चन नंबर 7, व्याकरणের জ্ঞান ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে সাহায্য করে। ব্যাকরণের ভাষা জ্ঞান ভাষাকে লিখতে সাহায্য করে। ব্যাকরণের জ্ঞান ভাষাকে কেবলমাত্র বলতে সাহায্য করে। ব্যাকরণ জ্ঞান এগুলির কোনোটাই করে না। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? কমেন্ট বক্সে দেখি তো আপনারা কার কী আনসার এলো। বহুত বড়িয়া, ফাটাফাটি কোয়েশ্চন দিচ্ছেন। দেখুন, এখানে কেবলমাত্র রয়েছে। প্যাডাগজিতে যখনই কেবলমাত্র পাবেন সঙ্গে সঙ্গে ক্যাচাং করে কেটে দেবেন। আমি প্রত্যেকটা ক্লাসে বলি, কেবলমাত্র হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, কেবলমাত্র মুখস্থ করা, এই ধরনের ওয়ার্ড আপনি যখন পাবেন তখনই আপনি ক্যাচাং করে কেটে দেবেন। এই অপশনটা আপনার কারেক্ট আনসার হচ্ছে না। এটার মধ্যে কোনোটি নয়, এটা হচ্ছে না, তার মানে এটা হচ্ছে না। আচ্ছা, এবার এ এবং বি, এই দুটো এ এবং বি দুইটা আমরা স্টাডি করি, তখন আমরা বুঝতে পারবো। ব্যাকরণের জ্ঞান ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে সাহায্য করে। আর এটা বলেছে শুধু লিখতে সাহায্য করে, শুধু লেখা নয় ভাই, ব্যাকরণের জ্ঞান ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে। আমরা আগে বলেছিলাম শুদ্ধভাবে প্রয়োগ মানে কি। এখানে দেখুন, শুদ্ধভাবে প্রয়োগ বলতে এখানে ভাষা বুঝতেও হবে, বলতে হবে, পড়তে হবে, লিখতে হবে, সবগুলি করতে হবে। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ। ব্যাকরণ শিক্ষার গুরুত্ব রয়েছে। দেখুন, ব্যাকরণ শিক্ষার গুরুত্ব কি? উচ্চারণের জ্ঞানকে বৃদ্ধি করার ক্ষেত্রে ব্যাকরণ শিক্ষা জরুরি। বাক্য বিশ্লেষণ করতে পারার ক্ষেত্রেও ব্যাকরণ শিক্ষাটা জরুরি। অন্য ভাষার ব্যাকরণ জানার আগ্রহের ক্ষেত্রেও ব্যাকরণ শিক্ষাটা জরুরি। না উপরের সবগুলি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 8, শানদার কোয়েশ্চন। উচ্চারণের জ্ঞানকে বৃদ্ধি করার ক্ষেত্রে ব্যাকরণ শিক্ষার গুরুত্ব রয়েছে। বাক্য বিশ্লেষণ করতেও ব্যবহৃত হয়। অন্য ভাষার ইন্টারেস্ট থাকতে হবে, ইন্টারেস্ট থাকলে আমরা শিখতে পারবো। তার মানে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। ব্যাকরণের জ্ঞান লেখায় ও কথাবার্তায় শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করতে ছাত্রদের সাহায্য করে। দেখুন, একটা স্টেটমেন্ট দিয়েছি আপনাকে, একটা কথন দিয়েছে। কি কথন? ব্যাকরণের জ্ঞান লেখায় এবং কথাবার্তায় শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করতে ছাত্রদের সাহায্য করে। এই কথাটি গ্রহণযোগ্য। কথাটিকে গ্রহণযোগ্য বলে মনে হয় না।
কথাটি কেবলমাত্র পাঠ্যপুস্তক নির্ভর বলে মনে হয়, এটার কোনোটাই নয়। কোয়েশ্চন নাম্বার 9 কি বলেছে দেখুন। একটা শিশুর যদি ব্যাকরণের জ্ঞান থাকে, কী হবে কারেক্ট আনসার কমেন্ট করুন। একটা শিশুর যদি ব্যাকরণ জ্ঞান থাকে, ব্যাকরণের যদি জ্ঞান থাকে, গ্রামারের যদি কনসেপ্ট তার কাছে ক্লিয়ার থাকে, তাহলে সে লেখার ক্ষেত্রে এবং কথাবার্তার ক্ষেত্রে সে শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করতে পারে, অর্থাৎ ব্যবহার করতে সাহায্য করে। কথাটা 100% কারেক্ট, কারণ আমরা এর আগেই বলেছিলাম না, একটু আগে যে দুইটা প্রশ্ন দেখলাম সেম জিনিস তো দেখেছিলাম। সুতরাং কথাটা 100% গ্রহণযোগ্য। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশনে গ্রহণযোগ্য না দিতে পারে 1 নম্বর সত্য, 2 নম্বর ভুল, 3 নম্বর সত্য, 4 নম্বর এই ধরনের দিয়ে দিতে পারে, মনে রাখবেন এগুলো। এবার আসুন ডিমেরিটস। ব্যাকরণ শিক্ষাদানের সবচেয়ে বড় অসুবিধা কি? ওয়াও, প্রশ্ন আপনাদের সম্মুখে, আনসার কমেন্ট বক্সে বলুন। কোয়েশ্চন নাম্বার 10, ব্যাকরণ শিক্ষাদানের সবচেয়ে বড় অসুবিধা হলো। কোয়েশ্চন নাম্বার 10, ছাত্ররা ব্যাকরণ পড়তে কখনো আগ্রহ বোধ করে না। ছাত্ররা ব্যাকরণ পড়ার ক্ষেত্রে ভীতি প্রদর্শন করে। ছাত্ররা ব্যাকরণ পড়তে আগ্রহী হয় না। উপরের সবগুলি। এখানে কারেক্ট অ্যান্সার কোয়েশ্চন নাম্বার 10 কি হতে পারে ভাই? একটু কমেন্ট করুন তো খুব তাড়াতাড়ি। তো দেখুন, ছাত্ররা ব্যাকরণ পড়তে কখনোই আগ্রহবোধ করে না, তারা আগ্রহী হয় না, দুটাই কারেক্ট। তার মানে দুইটা যখন কারেক্ট হলো, তার মানে এটাও কারেক্ট হতে হবে, কারণ উপরে সবগুলো দিয়েছে। তো ছাত্ররা ব্যাকরণ পড়ার ক্ষেত্রে ভীতি প্রদর্শন করে, এটাও ভয় এবং ভীতি তাদের মধ্যে সঞ্চার হয়, এটাও কারেক্ট। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাকরণ শিক্ষাদানের অসুবিধাগুলির মধ্যে নিচের কোনটা সঠিক? ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কিছুটা অসুবিধা দেখা দেয়, তো অসুবিধার ক্ষেত্রে নিচের কোনটা সঠিক আমাদেরকে বলতে হবে। ব্যাকরণ শিক্ষাদানের অসুবিধাগুলির মধ্যে নিচের কোনটা সঠিক সেটা বলতে হবে। ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বই প্রকাশিত হয় না। ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বইগুলিতে অনেক ভুল রয়েছে। ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বইগুলি ছাত্রদের কাছে পৌঁছয় না। ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বই থাকলেও তা যথোপযুক্ত নয়। কোয়েশ্চন নাম্বার 11, কোয়েশ্চন নাম্বার 11 কারেক্ট আনসার কী হবে ভাই? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো। তো এটার কারেক্ট আনসার হবে ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বই প্রকাশিত হয় না। যখন কোনো বই প্রকাশিত হয় না তখন অনেক ভুল রয়েছে বইয়ের মধ্যে, সেটা কী করে বলতে পারি? ভালো ব্যাকরণ তাদের কাছে পৌঁছায় না, যখন বই পাবলিশই হয় না তখন আর পৌঁছবে কী করে? আর ভালো বই থাকলেও তো নাই, বই নাই ভাই, বই নেই, তার জন্য উপযুক্ত যথোপযুক্ত কথাই আসে না। সুতরাং ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বই প্রকাশিত হয় না ইজ দ্য রাইট আনসার। ওয়াও, সওয়াল নাম্বার 12 মোস্ট ইম্পর্ট্যান্ট। একজন শিক্ষকের সবচেয়ে বড় কাজ হলো। আচ্ছা, একজন শিক্ষকের সবচেয়ে বড় কাজ কি জানেন? সবসময় সঠিক বিষয়টিকে ছাত্রদের কাছে তুলে ধরা। কোয়েশ্চন অপশন নাম্বার এ, যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাকরণগত ভুল করেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের এড়িয়ে চলা। যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাকরণগতভাবে ভুল করেছে তাদের ত্রুটিকে সংশোধন করে দেওয়া, এর কোনোটিই নয়। শিক্ষকের কাজ কি? শিক্ষকের কাজ হচ্ছে ছাত্ররা যদি কোনো ভুল করে শিক্ষক তা কী করবেন? শুধরে দেবেন। অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাকরণে ভুল করেছে, ব্যাকরণে ভুল করুক, যে কোনো ক্ষেত্রে ভুল করুক, তাকে আপনি সংশোধন করে দেবেন। তবে সংশোধন করার কিন্তু পদ্ধতি রয়েছে, আপনি সঙ্গে সঙ্গে তাকে সংশোধন করতে পারবেন না। তাকে যেটা আপনি টাস্ক দেবেন, টাস্কটা কমপ্লিট হওয়ার পর আপনি তাকে সংশোধনের কাজে দিতে পারেন, সঙ্গে সঙ্গে তাকে আপনি সংশোধনের কাজে দিতে পারবেন না। এবার দেখুন অপশন নাম্বার বি,
যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাকরণগত ভুল করেছে সেই সমস্ত ছাত্রদের এড়িয়ে চলা। যারা ভুল করছে তাদেরকে আমরা কখনো এড়িয়ে চলতে পারি না, ক্যান্সেল। এই অপশনটা কোনো মতেই কারেক্ট আনসার হচ্ছে না। সবসময় সঠিক বিষয়টিকে ছাত্রদের কাছে তুলে ধরো, এটাও কিন্তু কারেক্ট। আমরা ছাত্রদেরকে কী করতে পারি, সঠিক বিষয়টা তুলে ধরতে পারি। তো এখানে কারেক্ট আনসার হওয়া উচিত ছিল এ অ্যান্ড সি, ঠিক আছে, কিন্তু অপশনে যেহেতু এ অ্যান্ড সি নাই, সুতরাং আমরা মোস্ট মানে এখানে দেখবেন দুটা থেকে এ এবং সি এই দুটোই কিন্তু কারেক্ট, দুটাও কিন্তু ভুল না, দুটোই কারেক্ট। তো দুটা থেকে কোনটা বেশি কারেক্ট এটা আমাদের দেখতে হবে। তো বেশি কারেক্ট কি, যেখানে ছাত্ররা ভুল করেছে সেখানে শিক্ষক শুধরে দেবেন, এটা হচ্ছে বেস্ট, মানে দুটো থেকে ভালো। সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নিচের কোনটি ঠিক নয়, কোয়েশ্চন নাম্বার 13 বলেছে কি নিচের কোনটা ঠিক নয়, কারেক্ট আনসার কি কমেন্ট বক্সে। নিচের কোনটা ঠিক নয়, এটার কারেক্ট আনসার কী হবে বলুন তো? নিচের কোনটি ঠিক নয়? ব্যাকরণ শৃঙ্খলাবোধের জন্ম দেয়, ব্যাকরণ ভাষা সম্পর্কে একটা সুশৃঙ্খল জ্ঞান দান করে, ব্যাকরণ এমন একটি বিষয় যা সমগ্র জীবন সম্পর্কে ব্যাকরণ সম্মতভাবে একটা ধারণাকে গড়ে তুলতে সাহায্য করে। ক্ষয় এবং গ দুটোই ঠিক। এটা আমরা কারেক্ট বলতে পারি। অপশন নাম্বার কোথায় গেল ভাই? অপশন নাম্বার সি। ব্যাকরণ এমন একটা বিষয় যা সমস্ত জীবন সম্পর্কে বিজ্ঞানসম্মতভাবে একটা ধারণাকে গড়ে তুলতে সাহায্য করে, এটা কিন্তু কারেক্ট। ব্যাকরণ ভাষা সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞান দান করে, এটাও কিন্তু কারেক্ট। দুটো কারেক্ট হয়ে গেল। তো এখানে বলেছে কোনটা ঠিক নয়, তার মানে দুটো আমরা ঠিক পেয়ে গেছি, তার মানে আফটার অল এ নম্বর। আর তো এই অপশনটা তো হচ্ছেই না, কারণ এই দুটো তো ঠিক হয়ে গেল, এটা কী করে হচ্ছে? তার মানে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। ব্যাকরণ শৃঙ্খলা বোধের জন্ম দেয়, ব্যাকরণ শৃঙ্খলা বোধের জন্ম দেয় না, তার পরিবর্তে ব্যাকরণ ভাষা সম্পর্কে একটা সুশৃঙ্খল জ্ঞান দান করে। ভাই জ্ঞান দান করা এবং জন্ম দেওয়া, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট অ্যাজ ইউ নো। ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতি কী বলুন? বলুন বলুন, ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতি কী? ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতি কী? কারেক্ট অ্যান্সার কি? ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতি। দেখুন আমরা কনসেপ্টের ক্লাস যেটা করেছিলাম, একটা কনসেপ্টের ক্লাস করেছিলাম, ব্যাকরণের শিক্ষাদানের নীতি, ভাষা শিক্ষণে ব্যাকরণের ভূমিকা, ঠিক আছে, একটা ক্লাস করেছিলাম। তো এই ক্লাস কে কে দেখেছিলেন একটু বলুন তবে, কার কার মনে আছে? তো এই ক্লাসে আমরা বলেছিলাম ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতি কোনটি। কি বলেছিলাম ভাই এই ক্লাসে? এই ক্লাসে দেখুন কনসেপ্টের ক্লাসে আমরা বলেছিলাম যে আরোহী পদ্ধতি, ঠিক আছে, আরোহী পদ্ধতিটা হচ্ছে ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতি। আমি আবারও বলছি যে আরোহী ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতি এবং শ্রেষ্ঠ পদ্ধতি, ভালো পদ্ধতি হচ্ছে আরোহী পদ্ধতি। কিন্তু যেহেতু এখানে অপশনে আমাদের আরোহী পদ্ধতি নেই, তো আরোহী পদ্ধতির সেকেন্ড যেটা পদ্ধতি রয়েছে বিশ্লেষণ পদ্ধতি, এটা হবে আমাদের কি কারেক্ট আনসার। সূত্র পদ্ধতি, পাঠ্যপুস্তক পদ্ধতি, ভাষা পদ্ধতি, এই ধরনের কোনো পদ্ধতিতে আমরা ব্যাকরণ শিক্ষাদান করি না। ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতি হচ্ছে আরোহী পদ্ধতি। আর যেহেতু আরোহী পদ্ধতি অপশনে নেই, তাই আমরা দেব বিশ্লেষণ পদ্ধতি। বিশ্লেষণ পদ্ধতিতে কিন্তু ব্যাকরণ শেখানো হয়, ঠিক আছে। নিচের কোনটি ব্যাকরণ শিক্ষাদানের উত্তম উপায় নয়? নিচের কোনটি ব্যাকরণ শিক্ষাদানের উত্তম উপায় নয় বলেছে? উপযুক্ত শিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দ্বারা ব্যাকরণ শিক্ষাদান, পাঠ্যসূচিকে বা পাঠ্যক্রমকে সঠিকভাবে নির্ণয় করা, পাঠ্যপুস্তক যেন বিজ্ঞানসম্মত না হয়, ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে সহায়ক উপকরণগুলির ব্যবহার। এটার কারেক্ট আনসার কী হতে পারে? কোনটা বলেছে নয়, এখানে নয়টা দেখবেন ভাই, হুইচ ইজ নট কারেক্ট। ব্যাকরণ শিক্ষাদানের উত্তম উপায় কি কি, এই তিনটা বেছে বার করুন, যেটা বেঁচে থাকবে এটাই কারেক্ট আনসার। কী হবে কারেক্ট আনসার? তাড়াতাড়ি কমেন্ট করুন। উপযুক্ত শিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দ্বারা ব্যাকরণ শিক্ষাদান, যে কোনো ক্লাস, ব্যাকরণ শিক্ষাদান বলুন, ভাষা শিক্ষাদান বলুন, যে কোনো বিষয় শিক্ষাদান বলুন, বর্তমানে উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দ্বারা শিক্ষাদান করা হয়। সুতরাং এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার।
পাঠ্যসূচিকে বা পাঠ্যক্রমকে সঠিকভাবে নির্ণয় করতে হবে। যে কোনো কিছু কন্ডাক্ট করতে গেলে একটা পাঠ্যক্রম, একটা কারিকুলাম, আমার ফ্রেমওয়ার্ক থাকতে হবে। এই কারিকুলামের মতে, পাঠ্যক্রম মতে আমাকে কাজ করতে হবে। ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে সহায়ক উপকরণগুলির ব্যবহার করতে হবে। প্রত্যেকটা ক্লাসেই আমাকে কী করতে হবে, টিএলএম ইউজ করতে হবে। যে কোনো ক্লাসে, ভাষা শিক্ষার ক্লাস বলুন, ইংলিশ ক্লাস বলুন বা ম্যাথস ক্লাস বলুন, প্রত্যেকটা ক্লাসে আমাকে টিএলএম ব্যবহার করতে হবে। যত বেশি টিএলএম ব্যবহার করব তত আমার ক্লাসটা আনন্দময় এবং মধুরময় হবে। তো এখানে কোনটা, যেটা নট বলেছি, এটা হবে পাঠ্যপুস্তক যেন বিজ্ঞানসম্মত না হয়। আর ভাই পাঠ্যপুস্তকটাকে বিজ্ঞানসম্মত হতে হবে, ঠিক আছে। তো এখানে বলেছে যেন বিজ্ঞানসম্মতভাবে না হয়, তার মানে এটা হবে কি কারেক্ট আনসার, এটা হচ্ছে ইনকারেক্ট। ব্যাকরণ শিক্ষাকে যদি ছাত্রদের কাছে আকর্ষণীয় করে তুলতে হয়, তাহলে যে ব্যবস্থাগুলি গ্রহণ করা দরকার তার মধ্যে নিচের কোনটা ঠিক নয়। অপশনগুলো দেখুন এবং কারেক্ট আনসার করুন। ব্যাকরণ শিক্ষাকে যদি ছাত্রদের কাছে আকর্ষণীয় করে তুলতে হয়, তাহলে যে ব্যবস্থাগুলি গ্রহণ করা দরকার তার মধ্যে নিচের কোনটা ঠিক নয়। নিচের কোনটা ঠিক নয়। কারেক্ট আনসার কী হবে, খুব তাড়াতাড়ি বলুন, নিচের কোনটা ঠিক নয়। ব্যাকরণে নিয়মকানুন শেখাবার সময় আরোহী পদ্ধতি প্রয়োগ করা জরুরি। এই যে দেখুন, আমি একটি বলেছিলাম না যে ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে আরোহী পদ্ধতি হচ্ছে কি শ্রেষ্ঠ পদ্ধতি। সুতরাং ব্যাকরণে নিয়মকানুন শেখাবার সময় আমরা আরোহী পদ্ধতির মাধ্যমে শেখানি আমাদের খুব জরুরি। তো আরোহী পদ্ধতি কি, অবরোহী পদ্ধতি কি জানা না থাকলে ইউটিউবে গিয়ে দেখে নেবেন, বা আমার অফিসিয়াল গ্রুপে আমি পিডিএফ দিয়েছি, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। বাংলা ব্যাকরণের সেই সমস্ত বিষয়গুলি ছাত্রদেরকে পড়াতে হবে যেগুলি ছাত্রছাত্রীরা আয়ত্ত করলে বাংলা ভাষা ব্যবহারের দক্ষতা বৃদ্ধি পাবে। ইয়েস, কারেক্ট। বাংলা ব্যাকরণের বিষয়টাকে কী করাতে হবে, ভালো করে পড়াতে হবে ছাত্রদের। যেগুলো তারা যদি আয়ত্ত করে, যে বিষয়গুলো তারা যদি আয়ত্ত করতে পারে, তাহলে তাদের ভাষা ব্যবহারের দক্ষতা তাদের বৃদ্ধি পায়। এটা কারেক্ট। ছাত্রদের ব্যাকরণের যে জিনিসই শেখানো হোক না কেন তা সম্যক রূপে শেখানো হবে, এটাও কারেক্ট। তো ইনকারেক্ট হচ্ছে অপশন নাম্বার ডি। কেন ইনকারেক্ট দেখুন, ছাত্রদের ভয় দেখিয়ে, মুখস্থ দেখিয়ে ব্যাকরণ শিক্ষা দিতে হবে। আরে ভাই, আমরা ছাত্রদেরকে ভয় দেখানো নেগেটিভ ওয়ার্ড। ছাত্রদেরকে ভয় দেখাই না, মুখস্থ করাই না। ছাত্রদেরকে ভয় দেখিয়ে, মুখস্থ করিয়ে, কণ্ঠস্থ, গলস্থ, নাকস্থ করিয়ে আমরা কী করি না, যে কোনো শিক্ষা, ব্যাকরণ শিক্ষা কেন, যে কোনো শিক্ষাদান করা হয় না। প্যাডাগজিতে মুখস্থ করা, ভয় দেখানো, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। তো নেগেটিভ ওয়ার্ডের আমার একটা ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা সার্চ করুন পজিটিভ অ্যান্ড নেগেটিভ ওয়ার্ড সহজ গুরু। এই ক্লাসের পরে আপনারা সার্চ করবেন পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড বেঙ্গলি সহজ গুরু। তাহলে যে বেঙ্গলির পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড রয়েছে বাংলা ভাষার একটা ভিডিও চলে আসবে আপনার সামনে। ওই ভিডিও থেকে আপনি নোট ডাউন করে রেখে দিন বা স্ক্রিনশট করে রেখে দিন। এই অনেক কাজে লাগবে আপনার পজিটিভ নেগেটিভ আনসারগুলো জানার ক্ষেত্রে। নিচের কোনটি অবরোহী পদ্ধতি নয়? ওয়াও, ডিডাকটিভ মেথড নয়। কোনটি অবরোহী পদ্ধতি নয়? একটু ভাবুন এবং কারেক্ট আনসার করুন। কোয়েশ্চন নাম্বার 17। এই পদ্ধতিতে ভাষায় ব্যাকরণকে অনুসরণ করে, ঠিক আছে। কোয়েশ্চন 7 এটা কারেক্ট। এই পদ্ধতি বুদ্ধিদীপ্ত নিয়মাবলী। আরে বুদ্ধিদীপ্ত কোথা থেকে চলে আসলো, এটা হচ্ছে না। এই পদ্ধতিতে অপেক্ষাকৃত কম সময়, ইয়েস, কম সময় লাগে। অর্জিত জ্ঞানকে কাজে লাগানো, যে 100% যা জ্ঞান আমি পেয়েছি তা কাজে লাগাতে পারবো। সুতরাং আলটিমেটলি এখানে কোনটা নয় দেখুন, এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। চিরন্তন এবং ব্যবহারিক ব্যাকরণের মধ্যে একটা পার্থক্য আছে। চিরন্তন ব্যাকরণ এবং ব্যবহারিক ব্যাকরণের মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? চিরন্তন ব্যাকরণকে প্রথা মুক্তভাবে পড়ানো সম্ভব, কিন্তু ব্যবহারিক ব্যাকরণকে প্রথাযুক্তভাবে পড়ানো উচিত। চিরন্তন ব্যাকরণ একান্তই পঠনের উপর নির্ভর করে, কিন্তু ব্যবহারিক ব্যাকরণের একান্তই শিখনের উপর নির্ভর করে। চিরন্তন ব্যাকরণ অনুপূর্বিক বিষয়ের উপর নির্ভর করে, কিন্তু ব্যবহারিক ব্যাকরণ সংশ্লেষণাত্মক বিষয়ের উপর নির্ভর করে। উপরে কোনোটি কারেক্ট নয়। এটার কারেক্ট আনসার কোনটি হবে? কোয়েশ্চন নাম্বার 18 বলুন তো।
কোশ্চেন নাম্বার 18 ভাবুন, কারেক্ট আনসার করুন কী হতে পারে। চিরন্তন ব্যাকরণ অনুপূর্বিক বিষয়ের উপর নির্ভর করছে। চিরন্তন ব্যাকরণটা অনুপূর্বিক যে বিষয় আছে এই বিষয়ের উপর নির্ভর করবে, কিন্তু ব্যবহারিক ব্যাকরণটা সংশ্লেষণ বিশ্লেষণের মাধ্যমের উপর সেটা নির্ভর করে। আপনি কতটুকু ভালো করে সেটা এক্সপ্লেন করতে পারছেন ব্যাকরণকে, এটাই হচ্ছে কি ব্যবহারিক ব্যাকরণ। প্রাসঙ্গিক পদ্ধতি বা কনটেক্সচুয়াল মেথড, এই পদ্ধতির দ্বারা ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে কতগুলা ত্রুটি বিচ্যুতি রয়েছে। প্রাসঙ্গিক পদ্ধতি বলুন বা কনটেক্সচুয়াল মেথড বলুন, এই পদ্ধতি দ্বারা ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে কতগুলা ত্রুটি রয়েছে, কী কী রয়েছে আমরা দেখি। এই পদ্ধতির সাহায্যে ছাত্রদের ব্যাকরণ শেখাতে গেলে অনেক বেশি সময় লেগে যায়। আমরা কিন্তু প্রাসঙ্গিক পদ্ধতির কথা আলোচনা করছি। এই পদ্ধতির সাহায্যে যদি ব্যাকরণ শেখাই তাহলে ছাত্রদের অনেক সময় লেগে যাবে। এই পদ্ধতি অবলম্বন করলে ব্যাকরণের অনেক বিষয় ছাত্রদের শেখানোর সুযোগ পাওয়া যায় না। এই পদ্ধতির সাহায্যে ব্যাকরণের যেসব নিয়মগুলি আর যেসব বিষয়গুলি ছাত্রদের একান্তই জানা দরকার সেগুলি ধারাবাহিকভাবে তাদের কখনোই শেখানো যায় না। এগুলি উপরে সবগুলোই ঠিক, অর্থাৎ কনটেক্সচুয়াল মেথড বা প্রাসঙ্গিক পদ্ধতির যে দোষগুলো রয়েছে এখানে নিচের কোনটা কারেক্ট আনসার। প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষা, একটা প্রসঙ্গ চলছে, এই প্রসঙ্গে আপনি হুট করে সন্ধির একটা প্রসঙ্গ আলোচনা করলেন, সন্ধি শেখাতে চলে গেলেন। আবার হুট করে ছন্দে চলে গেলেন, ছন্দের একটা প্রসঙ্গ আপনি ছন্দ শেখাতে চলে গেলেন। এই ক্ষেত্রে তাদের কী হবে, অনেক বেশি সময় লেগে যাবে। ঠিক আছে, তারপর আপনি একটা সিস্টেমেটিক ওয়েতে তাদেরকে ধারাবাহিকভাবে শেখাতে পারবেন না, এটা হচ্ছে না, এটাও কারেক্ট। তারপর কি ব্যাকরণের অনেক বিষয় শেখানোর সুযোগ পাওয়া যায় না। ঠিক আছে, আপনি হুট করে এবার আজকে এই টপিক, কালকে ওই টপিক, পরশু এই টপিক, এই সমস্ত করলে ভালোভাবে বোঝা যায় না। সুতরাং উপরের সবগুলোই কারেক্ট, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন্ডাকটিভ মেথড এই পদ্ধতির সৃষ্টি হয়েছে। ওয়াও, কী ধরনের, প্রথমে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে দেখুন। ইন্ডাকটিভ মেথড এই পদ্ধতির সৃষ্টি হয়েছে শক্ত থেকে সহজ পথে যাওয়ার জন্য, কঠিন থেকে সহজ পথে যাওয়ার জন্য, সহজ থেকে কঠিন পথে যাওয়ার জন্য, না ऊपर कोनोटी नয়। এই প্রশ্ন তো আপনাদের बाएं हाथ का खेल है दोस्तों। ये क्वेश्चन का सवाल आप लोगों के लिए बाएं हाथ का खेल है, तो इसका करेक्ट आंसर ज़रूर बता दीजिए। करेक्ट आंसर क्या हो जाएगा? मुझे मालूम है कि ये तो आपका बाएं हाथ का खेल है ना? बढ़िया बात, तो बोलिए करेक्ट आंसर क्या हो जाएगा? तो এটা কারেক্ট आंसर হবে সহজ থেকে কঠিনের দিকে যাওয়া। সহজ থেকে কঠিন পথে, রুক জানা ভাই क्या दिक्कत है, সহজ থেকে কঠিন পথে যাওয়ার জন্য ইন্ডাকটিভ মেথড। ঠিক আছে, আর কঠিন থেকে সহজ দেওয়া দ্যাট ইজ কল্ড ডিডাকটিভ মেথড। ঠিক আছে, জানা থেকে অজানার যাত্রাপথ কিংবা সহজ থেকে কঠিনের যাত্রাপথ এটি হলো। জানা থেকে অজানায় যাব, জানা থেকে অজানা, নোন টু আননোন, কিংবা সহজ টু কঠিন, এটাকে কি বলে? কোয়েশ্চেন নাম্বার 21। এইমাত্র আমরা বলে আসলাম আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড, তাই না? সুতরাং ইন্ডাকটিভ মেথডে কি জানা থেকে অজানায় যায়, আবার সহজ থেকে কঠিনে যায়, তাই না? ব্যাকরণ পাঠের গুরুত্ব রয়েছে কেন না? ব্যাকরণ পাঠের গুরুত্ব রয়েছে কেন রয়েছে? ব্যাকরণের চর্চা করলে বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়। ব্যাকরণের নিয়মকানুন জানা থাকলে ছাত্রছাত্রীরা ভাষা ব্যবহারের ক্ষেত্রে দক্ষ হয়। কোয়েশ্চন নাম্বার 22, কারেক্ট অ্যান্সার কী হবে বলুন? ব্যাকরণের জ্ঞান লেখার ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করতে ছাত্রছাত্রী। আরে ভাই, এক প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। দেখুন, আগে যে প্রশ্ন ডিসকাস করেছে সেই প্রশ্ন আবার চলে আসছে। দেখুন, প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, আপনাদের এক্সামেও সেম একটু ঘুরিয়ে দেবে ভাই, প্রশ্নটা সেম থাকবে, আপনাকে বুঝতে হবে। কোয়েশ্চনটা একটু ঘুরিয়ে দিয়েছে, তো এবারে কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি বলুন কমেন্ট বক্সে। কোয়েশ্চন নম্বর 22, ভাষার নিয়মকানুন জানা থাকলে, ব্যাকরণের নিয়মকানুন জানা থাকলে ছাত্ররা ভাষা ব্যবহারে দক্ষ হয় 100%, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি হয় 100%, লেখার ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করতে সাহায্য করে 100%। তো সব কিছু 100%, 100%, 100%। তো আমাদের কি আসলো আর কি গেল ভাই? আমরাও 100% অপশন নাম্বার ডি দিয়ে দিলাম কারেক্ট আনসার। ঠিক আছে,
শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষার গুরুত্বপূর্ণ অপরিসীম কেননা? শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষার গুরুত্বটা অপরিসীম কেননা বুদ্ধির বিকাশকে অব্যাহত রাখে, সর্বাঙ্গীন বিকাশের শ্রেষ্ঠ সহায়ক, ভাব বিকাশের সবচেয়ে সুন্দর এবং তৃপ্তিকর মাধ্যম। উপরের সবগুলাই ঠিক। কোয়েশ্চেন নম্বর 23। এটা কারেক্ট আনসার হবে। আমরা ভাবছি অপশন নাম্বার সি, কিন্তু আসলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। মাতৃভাষার গুরুত্বপূর্ণ অপরিসীম কারণ ভাব বিকাশের সবচেয়ে সুন্দর এবং তৃতীয়, অর্থাৎ বাংলা ভাষার মাধ্যমে আমরা খুব ভালোভাবে আমরা কী করতে পারি, সুন্দরভাবে কথা বলতে পারি, অন্যজনকে মনের কথা খুব ভালোভাবে তৃপ্তিভাবে বুঝাতে পারি, একটা মাধ্যম। সর্বাঙ্গীন বিকাশের শ্রেষ্ঠ, সব দিক থেকে আমাদের মাতৃভাষার বিকাশ যদি ঠিকঠাকভাবে হয়, তাহলে মাতৃভাষার বিকাশ ঠিকঠাক হয়, তাহলে মাতৃভাষার মাধ্যমে আমরা অন্য ভাষারও বিকাশ আমরা ডেভেলপ করতে পারি। বুদ্ধির বিকাশকে অব্যাহত রাখে, ঠিক আছে। যত বেশি বেশি পড়বো মাতৃভাষা, তত আমাদের বুদ্ধি তত বৃদ্ধি হবে, তাই না? মাতৃভাষাকে যদি শিক্ষার মাধ্যম করা হয়, তাহলে তার মাধ্যম থেকে আমরা যেসব সুফল পাই সেগুলো হলো, মাতৃভাষাকে যদি শিক্ষার মাধ্যম করা হয়, তাহলে তার মাধ্যম থেকে আমরা যেসব সুফল পাই সেগুলো কী? সময় এবং শক্তির অপচয়কে রোধ করে, আত্মবিশ্বাসের গতিকে ত্বরান্বিত করে, সৃজনশীল কর্মে অনুপ্রাণিত হওয়া যায় না। উপরের সবগুলি ঠিক। কোয়েশ্চেন নম্বর 24। এটাও কারেক্ট আনসার হবে। উপরের সবগুলো ঠিক। আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি হয়, সময় অপচয় রোধ হয়, সৃজনশীল কর্মে অনুপ্রাণিত হওয়া যায়, সৃজনশীল কর্ম করতে পারি যদি আমরা মাতৃভাষা ভালো মতো যদি জানি, মাতৃভাষার মাধ্যমে যদি কিছু তৈরি করতে চাই, তাহলে আমরা অনেক সময় আমাদের সময়ও বাঁচলো, শক্তিও বাঁচলো, ঠিক আছে। অর্থাৎ সব দিক দিয়ে 100% ভালো হবে। সামাজিক দৃষ্টিভঙ্গিগত দিক দিয়ে মাতৃভাষার ভূমিকা অনেকটাই, কেননা সামাজিক দৃষ্টিভঙ্গি দিয়ে সোশ্যাল পার্সপেক্টিভসে যদি দেখি, তাহলে কি মাতৃভাষার ভূমিকা অনেকটাই, কেননা সুনাগরিকতার শিক্ষা দান করে, সামাজিক গুণাবলীর সুষম বিকাশ ঘটায়, প্রগতিশীল চিন্তাধারার সঙ্গে পরিচয় করায়। সবগুলাই ঠিক। কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চেন নম্বর 25। সামাজিক দৃষ্টিভঙ্গি দিয়ে মাতৃভাষার গুরুত্ব অনেকটাই, কারণ সুনাগরিকতার শিক্ষা দান করবে মাতৃভাষা, সামাজিক গুণাবলীর সুষম বিকাশ ঘটাবে, কারেক্ট, প্রগতিশীল চিন্তাধারার সঙ্গে পরিচয় ঘটাবে, এটাও কারেক্ট। সুতরাং উপরের সবগুলো ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে।